হরে কৃষ্ণ। আগে আমরা অনেক শাস্ত্র পড়েছি, পদ্মপুরাণ, কর্মসংহিতা, ব্রহ্মবত্ত পুরাণে। আজকে আমরা আলোচনা করব রাসোল্লাস তন্ত্র থেকে। এখানে বর্ণনা করা হয়েছে যে কেউ ব্রহ্ম মুহূর্তে উঠে যদি রাধা নাম করে ঘুম থেকে উঠেই, তাহলে কি ফল একটু শুনুন। রাধা নাম সুধাযুক্ত কৃষ্ণ নাম রসায়নম য পঠের পাতর উত্থায় ব্যাধি বিশ্বন ব্যাধতে। বলছেন, প্রাতকালে শয্যা উঠিয়া যিনি কৃষ্ণ নাম কীর্তন করেন তাহার কোনো ব্যাধি হয় না, এবং যুগল কিশোর তাহার প্রতি অত্যধিক প্রসন্ন হয়। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? ঘুম থেকে উঠে যদি আমরা রাধা নাম, কৃষ্ণ নাম কীর্তন করি, তাহলে আমাদের কোনো রোগ হবে না, আমাদের আর ডাক্তারখানা যেতে হবে না। এটা আমাদের যেন বিশ্বাস থাকে। রাধা কৃষ্ণ অনেক গুরুত্ব, বর্ণনা করে শেষ করা যাবে না। আমি তো কয়েকটা মাত্র শ্লোক আপনাদের কাছে শাস্ত্র থেকে পড়ে আপনার কাছে শেয়ার করছি, যাতে আপনারা রাধা কৃষ্ণের কৃপা লাভ করেন এবং ভগবান আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। তা আর দেরি না করে এই ক্লাস শোনার পরে সবাইকে বলবেন, ঘুম উঠে বাবা গো মা গো এইসব নাম না করে গুরুদেবকে স্মরণ করে, গুরুদেবকে প্রার্থনা করে, গুরুদেবের নাম করার পরে সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণ নাম করো। কারণ আমরা ডাইরেক্ট রাধাকৃষ্ণ যেতে পারি না, তাই গুরুকে প্রার্থনা, গুরুকে প্রণাম করে রাধাকৃষ্ণ নাম কীর্তন করবেন। তাহলে রোগ ব্যাধি মুক্ত হবে এবং ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। জয় শ্রীমতী রাধারানী কি জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শেয়ার করবেন, বলবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইকে করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা কৃষ্ণ কি জয়।